6 দশকের বেশি সময় ধরে চলা চীনের দমন নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন তিব্বতিয়ান ইয়ট কংগ্রেসের সদস্যরা। নয়াদিল্লিতে চীনা দূতাবাসের সামনে জড়ো হন ভারতে নির্বাসিত তিব্বতীরা। এ সময় চীন বিরোধী স্লোগানে কেঁপে ওঠে দূতাবাস প্রাঙ্গণ। পুলিশের বাধার মুখেও দমানো যায়নি তাদের। ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করেন অনেকে। এক পর্যায়ে জোর করে গাড়িতে তোলা হয় বিক্ষোভকারীদের। বিক্ষোভকারীদের অভিযোগ, পরিকল্পিতভাবে তিব্বতীদের ভাষা ও সংস্কৃতি ধ্বংস করছে চীন। লক্ষাধিক তিব্বতীয় শিশুকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে চীনা বোর্ডিং স্কুলে পাঠানো হচ্ছে বলেও দাবি তাদের। এতে সরাসরি শিশুদের সাংস্কৃতিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে মত সংশ্লিষ্টদের। আমরা চীনের এই সাংস্কৃতিক নিধনের বিরুদ্ধে। লক্ষ লক্ষ শিশুকে জোরপূর্বক চীনা ভাষা ও প্রোপাগান্ডা শেখানো হচ্ছে। মানবাধিকারের চরম লঙ্ঘন চলছে তিব্বতে। বিশ্ববাসীকে এর বিরুদ্ধে দাঁড়াতেই হবে। 1959 সালের 10 মার্চ, আজ থেকে ঠিক 66 বছর আগে চীনের দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করেছিল তিব্বতীরা। কিন্তু সেই আন্দোলন রক্তাক্তভাবে দমন করে বেইজিং। বাধ্য হয়ে দেশ ছাড়েন দালাই লামা। এরপর থেকে ভারতের ধর্মশালায় নির্বাসনে রয়েছেন তিনি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।